1991-90 সালে এরশাদ বিরোধী আন্দোলনে তো আমি নিজেই ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কোন আন্দোলনে মাদ্রাসার ছেলেরা এতটা অগ্রগামী আন্দোলনে সক্রিয় ছিল না, যেটা আমরা 24-এর আন্দোলনে দেখেছি। আমি মনে করি মাদ্রাসার ছেলেরা যদি সম্মুখ সারিতে না থাকতো, সক্রিয় অংশগ্রহণ না করতো, এই আন্দোলন সাকসেসফুল হতো না। এবং প্রত্যেকটা ছাত্র বাড়ি থেকে, আব্বা আম্মার থেকে বিদায় নিয়ে এসেছে, রোজা রেখেছে, কাফনের কাপড় পরে তারা নেমেছে। এই আবু সাদিক কায়েম, এস এম ফরহাদ, ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপিজিএস, জগন্নাথের ভিভিজিএস, এরা অধিকাংশে মাদ্রাসা পড়ুয়া ছাত্র। এরা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবং আবু সাদিক কায়েমকে আমরা আন্দোলনের সময় দেখেছি, কয়দিন যে ঘুমায় নাই চেহারা দেখলেই বোঝা যেত। এবং কোথায় রাত কাটাবে তারা জানতো না, এক এক দিন এক এক বাসায় থাকতো। আজকে মাদ্রাসার ছেলেদের এই অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্যে আমার মাঝে মধ্যে দুষ্টামি করে বলি যে আজকে মাদ্রাসার ছেলেরা এভাবে আন্দোলন করলো, কিন্তু আমার মনে ছিনিয়ে নিয়ে গেল অন্যরা, তাই না? এবং আলোচনায় কৃতিত্বের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে কিন্তু অনেক জায়গায় উচ্চারণ করা হচ্ছে না। তো যাই হোক, অবদানের ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে মাদ্রাসা ছাত্রদেরকে। এবং ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর সৈয়দ আনোয়ার স্যার বলছিলেন একবার যে বাংলাদেশে প্রায় পেপারে লেখে যে 71-এর স্বাধীনতার ইতিহাস বিকৃতি হচ্ছে। তো উনি বললেন যে আসলে ইতিহাস তো লেখাই হয়নি এখনো, কিসের বিকৃতি? তো 24-এও লেখার আগেই বিকৃতি শুরু হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। অবদানের ন্যায়সঙ্গত রাষ্ট্রীয় স্বীকৃতি বিধায় আমাদের প্রত্যেকটা আলোচনায়, আমাদের ইতিহাস লেখায় অবশ্যই মাদ্রাসার ছেলেদের অবদানের কথা উল্লেখ করতে হবে, নাহলে জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ হয়ে থাকব। হত্যাকাণ্ডের নিরপেক্ষ এবং দৃশ্যমান বিচার। আমরা চাই যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে এর নিরপেক্ষ তদন্ত হোক, বিচার হোক, দৃশ্যমান শাস্তি হোক। এবং আপনারা দেখেছেন যে এর আগে বিভিন্ন সময় রায় হয়েছে, রাতের বেলা ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের যারা অপরাধী তাদের রায় হয়েছে, কিন্তু তারা এখনো জামাই আদরে কারাগারে আছে। শিক্ষাগত বৈষম্য দূরীকরণ। মাদ্রাসার ছেলেরা যুগ যুগ ধরে অবহেলিত। আপনারা যদি পরিসংখ্যান নেন, দেখবেন যে একটা মাদ্রাসা ছাত্রের জন্য রাষ্ট্রের খরচ কত, স্কুল কলেজের ছাত্রের জন্য রাষ্ট্রের খরচ কত। মাদ্রাসার ছেলেদের ক্লাসরুমগুলো কি মানের, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্লাসগুলো কি মানের। এবং মাদ্রাসার শিক্ষকদের জন্য আদৌ কোনো ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা? অথচ স্কুল কলেজের শিক্ষকদের জন্য ব্যাপক ট্রেনিং এর ব্যবস্থা, নায়েম থেকে শুরু করে আরো যত পিটিআই আছে, কলেজ ট্রেনিং ইনস্টিটিউট আছে, এই বৈষম্যগুলো কিন্তু রয়েই গেছে। কিন্তু আমাদের এই আন্দোলনের মূল কথাই ছিল কি, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচার কিন্তু বাংলাদেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। তো এই বৈষম্য দূর না করলে কিন্তু রাষ্ট্রের প্রতি যে শ্রদ্ধাবোধ, জাতীয় পতাকার প্রতি যে ভালোবাসা, সীমান্তের প্রতি যে সম্মান, এটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। এজন্য বৈষম্যগুলো দূর করতে হবে। এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সাথে বাংলাদেশে যে বিমিতা সুলভ আচরণ করা হয়, মনে হয় যে মাদ্রাসা ছাত্ররা বাংলাদেশে ঘর জামাই থাকে। আমার সময় শেষ, দেখতে পাচ্ছি যে সামাজিক মর্যাদা এবং নেতিবাচক তকমা থেকে মুক্তি দিতে হবে। রাষ্ট্র সংস্কারে মাদ্রাসা ছাত্রদেরকে সমান মর্যাদা দিতে হবে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে শিক্ষকতা করছি 26 বছর। ওখানে প্রায় 200 শিক্ষক আছে যারা একসময় মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসার ছাত্ররা যেহেতু আকাম কুকাম করে না, মেধাটা পুরোটাই পড়াশোনা এবং নৈতিকতার পিছনে ব্যয় করে। এদের মেধা কোনো অংশে অন্যদের চেয়ে কম না। এদেরকে রাষ্ট্র হিসেবে আমাদের মূল্যায়ন করতে হবে। যত আমরা মূল্যায়ন কম করব, তত বেশি অসন্তোষ আসবে, তত বেশি বৈষম্যের সৃষ্টি হবে। গণ অভ্যুত্থান পরবর্তী প্রাপ্তি, বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত নাগরিক পরিচয়, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকার আংশিক রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইন, আর্থিক সহায়তা, মাসিক ভাতা। আমি শেষ করে দিচ্ছি পয়েন্টগুলো বলে। শিক্ষা সহায়তার উদ্যোগ। 7 নম্বর হলো গণ অভ্যুত্থান পরবর্তী করণীয়। শিক্ষা ধারাভিত্তিক যাচাইকৃত জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে। স্বাধীন ইতিহাস ও মৌখিক সাক্ষ্য প্রকল্প, পাঠ্যক্রম ও স্মৃতি সংরক্ষণে অন্তর্ভুক্তি। আপনারা সবাই প্রবন্ধ পেয়েছেন, পড়লে বিস্তারিত জানতে পারবেন। শহীদ পরিবার ও আহতদের জন্য একক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে। দীর্ঘমেয়াদী চিকিৎসা ও মানসিক পুনর্বাসন, শিক্ষক কর্মসংস্থান, বিশেষ পুনর্বাসন, মাদ্রাসা শিক্ষার গুণগত সংস্কার। এখানে বেশ কিছু সুপারিশ আছে, আরো বেশ কিছু কথা আছে। আমি কি শেষ করে দেব? আমি শেষ করে দিচ্ছি
শেষ মুহূর্তে আমি আর দু একটা কথা বলতে চাই 1 মিনিটে। সেটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের 16-17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত এবং মাজলুম ছিল মাদ্রাসার ছাত্র এবং শিক্ষার্থীরা। এবং তখন মনে হতো যে রাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হলো দাড়ি টুপি ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা। এই অসন্তোষ তো একদিনে হয়নি, ধীরে ধীরে 16-17 বছরে অসন্তোষ গড়ে গড়ে দাবানল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো স্লোগান ছিল আমাদের, কিন্তু স্লোগানগুলি ভুলে গেলে হবে না। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দেশটা কারো বাপের না, কোটা না মেধা, এই স্লোগানগুলি কিন্তু আমাদের রক্তের মধ্যে আগুন জড়িয়েছিল।